আসছে ভোট, বাড়ছে উত্তাপ। নির্বাচনের দিন যত এগিয়ে আসছে ততই যেন রাজনৈতিক দলগুলির মধ্যে বেড়ে উঠছে জয়ের ইচ্ছা। আর সেই জন্য এক চুলো জমি ছাড়তে নারাজ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরা। ইতিমধ্যেই জেলার করণদিঘি বিধানসভা এলাকায় ঈদ উপলক্ষে উপহার বিলিকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছে। সামাজিক মাধ্যমে এই সম্পর্কিত একটি ভিডিও ভাইরাল হয়, যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি নিউজ বৃত্তান্ত কর্তৃপক্ষ। ভিডিওটিতে দেখা যাচ্ছে উত্তর দিনাজপুর জেলা পরিষদ সভাধিপতি পম্পা পাল এবং তার স্বামী করণদিঘি বিধানসভার তৃণমূল প্রার্থী গৌতম পাল সাদা খামে করে কিছু একটা বিলি করছেন মুসলিম ধর্মাবলম্বী মানুষদের মধ্যে। ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই সৃষ্টি হয় বিতর্ক। সুযোগ হাতছাড়া করতে নারাজ বিজেপি প্রার্থী বিরাজ বিশ্বাস দাবি করেন, পায়ের তলার মাটি হারিয়ে এখন এসব বিভ্রান্তিকর কাজ করছেন প্রাক্তন বিধায়ক। নির্বাচনী আচরণবিধির মধ্যে এ ধরনের কাজ কি করে সম্ভব তা নিয়ে তিনি প্রশ্ন তোলেন। গত কালকে আমার কাছে একটা ভিডিও আসে এবং সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওটা সার্কুলেট হচ্ছিল। সেই ভিডিওটা দেখা গেছে যে আমাদের বর্তমানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সে আমাদের মাইনরিটি ভাইদের কিছু গিফট দিয়ে বেড়াচ্ছে, সাধারণ মানুষদের ডেকে গিফট দিয়ে বেড়াচ্ছে। এখন ইলেকশন কমিশনের অলরেডি যখন ইলেকশন ডিক্লেয়ার হয়ে যায় তার কিছু রুলস অ্যান্ড রেগুলেশন নিয়মাবলী চলে আসে থাকে। সেই সময় তিনি বুঝতে পেরেছে যে এখানকার মুসলমান এবং হিন্দুরা দুজনেই ভোট দেবে না, তাই জন্য তারা এইসব গিফট বিলি করে সে ভোট নেওয়ার আশা নিয়ে। এখন আমি এই করণদিঘিবাসীকে বলতে চাই যে এইসব প্রলোভনে পড়বেন না, একদম পড়বে না। এখান থেকে বিতাড়িত করতে হবে আমাদের, এটাই একমাত্র লক্ষ্য। নাহলে কিন্তু আর ডেভেলপমেন্ট হবে না এখানে করণদিঘির। ইলেকশন কমিশনকে আমি জানিয়েছি, অলরেডি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকেও জানিয়েছি। যদিও বিষয়টি নিয়ে স্বভাবসিদ্ধ গা ছাড়া মনোভাব দেখা গেছে তৃণমূল প্রার্থী গৌতম পালের মধ্যে। তিনি জানান, একটি স্বেচ্ছাসেবী সংস্থা ঈদ উপলক্ষে শুভেচ্ছা বিনিময়কারী অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানিয়েছিল। সেই কারণে আমি সেখানে উপস্থিত ছিলাম। দীর্ঘদিন ধরে বিধায়ক আছি, নির্বাচনী আচরণবিধি আমার জানা আছে। এনজিও প্রত্যেক বছর দুর্গাপুজো, ছট পুজো, ঈদে তারা শুভেচ্ছা বিনিময় করে। এবারও ঈদের সময় এনজিও তাদের শুভেচ্ছা বার্তা অনুষ্ঠানে আমাকে শুভ সূচনা করার জন্য ডাকে। আমি শুভ সূচনা করে দিই এবং তারা পরে শুভেচ্ছা বিনিময় করে। নির্বাচনী আইনবিধি আচরণবিধি জানি, ফলে এইরকম কোনো কাজ আমি করব না যে আচরণবিধি নষ্ট হয়। আমি গত 5 বছর বিধায়ক ছিলাম, অর্থাৎ নিয়ম কানুন মেনে আমি কাজ করি। ব্যুরো রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। রাত হোক বা দিন, নিউরো এমার্জেন্সি সময় দেখে আসে না। হঠাৎ মাথায় আঘাত, স্ট্রোক বা অচেতন হয়ে যাওয়া, প্রতিটি মুহূর্তই অমূল্য। কারণ এখানে সময়ই সবচেয়ে বড় চিকিৎসা। এবার রায়গঞ্জেই উপলব্ধ অ্যাডভান্সড নিউরোসার্জারি সুবিধা। দক্ষ নিউরোসার্জন ও আধুনিক প্রযুক্তির সহায়তায় 24x7 জরুরি পরিষেবা। সঠিক সময়ে সঠিক চিকিৎসা ফিরিয়ে দিতে পারে স্বাভাবিক জীবন। জীবনরেখা হসপিটাল, অ্যাডভান্সড নিউরো কেয়ার। আপনার পরিবারের সুস্বাস্থ্যের ঠিকানা স্পেকট্রাম হেলথকেয়ার ডায়াগনস্টিক্স। এখানে প্রতিদিন বিভিন্ন ডাক্তার ও প্রতি মাসে হায়দ্রাবাদের বিভিন্ন অভিজ্ঞ ডাক্তার বসেন। 3D, 4D আল্ট্রাসোনোগ্রাফি ও অন্যান্য পরীক্ষা নিরীক্ষা সহ সব ধরনের রক্ত পরীক্ষা করা হয়। সব রকম ওষুধপত্র পাওয়া যায়। এছাড়া রক্ত পরীক্ষা করতে হোম সার্ভিসের ব্যবস্থা আছে। বিস্তারিত জানতে ফেসবুক ও ইনস্টাগ্রামে আমাদের পেজ ফলো করুন। So this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে।
যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে। ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।